হুজুরকে ইমানের উপর বিস্তারিত আলোচনা করার জন্য মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তকরির পেশ করবেন ইমানের উপরে বিস্তারিত আলোচনা হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকের ভলিউম বাড়ান, মাইকের ভলিউম। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বক্সের ভলিউমটা একটু কমান, মাইকের ভলিউম বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله নবী তোমাকে পাইল যারা ধন্য তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মাইকেল ভাই বসে বলেন একটু কমান। মুহাম্মদ ওয়া আলা আলিহি जिक्र इसमें जात अल्लाह 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 मरहबा। আমি কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ। তোমায় যেই নাম লইয়া ডাকি, তোমায় যেই নাম লইয়া ডাকি, তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ মারহাবা। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম
করো গো তোমায় গাফফার বললে ক্ষমা করো গাফফার বললে ক্ষমা করো তোমার গুণের সীমা নাই কি নাম লইয়া রাখবো তোমারে আল্লাহ 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 তোমায় ডাইকা ছিল মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে মাওলার নূরে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী চলে না কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া রাখবো তোমারে আল্লাহ 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 তোমায় ডাইকা ছিল ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পড়ে গো আল্লাহ 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 ডাইকা ছিল ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পইরা গো আল্লাহ আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো চলে না কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ সব যুবক ভাইরা বসে যাও সবাই বসো ঐতিহ্যবাহী নিকলি পূর্বগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, কোষাধ্যক্ষ মোহাম্মদিয়া সুন্নি জামে মসজিদ পূর্বগ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, উজ্জ্বল নক্ষত্র, পীর তরিকত রহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, চেয়ারম্যান দাওয়াতে ঈমানী বাংলাদেশ এবং গদিনিশিন পীর ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন আশিকে রাসূল, আশিকে মুস্তাফা, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বীর মুজাহিদ, কোকিল কণ্ঠের অধিকারী, হাফিজ কারি হযরতুল আল্লামা বিল্লাল হুসাইন আশিকি সুন্নি আল কাদেরী সাহেব, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ঢাকা। মাহফিল পরিচালনায় শ্রদ্ধাভাজন ভাই হযরতুল আল্লামা মুফতি লুৎফুর রহমান নূরী সাহেব রয়েছেন।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আলোচনা প্রারম্ভে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জানাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈমান। ঈমান সম্পর্কে আলোচনা করতে গেলে ব্যাপক সময়েরও দরকার। আর ঈমানের টোটালি 72টা শাখা আছে, কোন কোন রিওয়ায়াতে 77টা শাখার কথা উল্লেখ। প্রতিটা শাখা একটু একটু করে আলোচনা করতে গেলে 72 থেকে 77টা শাখা, এটা অনেক সময়ের ব্যাপার। ঈমান এক কথাই হলো ঈমান নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সহিহুল বুখারী জিলদ আউয়ালের 7ম পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে স্পষ্ট লিখেছেন, বাবু হুব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, যে আল্লাহ রাসূলের মহব্বতই হলো ঈমান। এই অনুচ্ছেদ রাসূলের মহব্বতটাই হলো ঈমান, নবী মানাই হলো ঈমান। নবী যারা মানবে তারাই আল্লাহ মানবে, যারা নবী মানবে তারাই আখিরাত মানবে, যারা নবী মানে তারাই জান্নাত পাবে, যারা নবী মানে তারাই তাকদীরে বিশ্বাস করে, যারা নবী মানে তারাই ফেরেশতাদের বিশ্বাস করে, যারা নবী মানে না তাদের কোনো ঈমান নাই। ঠিক না মিথ্যে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান। খাকে গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন, ঈমানের প্রধান 7টা দিকদর্শন রয়েছে, যেটা আমরা মক্তবের মধ্যে সবাই পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি, এটা পড়ছেন না আপনারা? ওয়াল ইয়াউমিল আখির, এরপরে কি? ওয়াল কদরি, এরপরে কি? ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস। মাশাআল্লাহ, সবাই পারেন দেখা যায়। এখানে ঈমানের 7টা দিকদর্শন রয়েছে, 7টা। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহকে দেখিনি। এরপরে মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, কিন্তু ফেরেশতা দেখিনি। আমি তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করলাম, কিন্তু দেখিনি। আমি আগে রাসূলদের প্রতি বিশ্বাস করলাম, কাউকেই দেখিনি। আমি আসমানি কিতাব সমূহ 104 খানা আসমানি গ্রন্থের উপরে বিশ্বাস রাখলাম, কিন্তু কোন গ্রন্থ আমি দেখিনি কোরআন ছাড়া। এরপরে আমি আখিরাতের কবরের আযাব, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম এই সব বিশ্বাস করলাম, কিন্তু কোনটাই আমি দেখিনি। এই সব না দেখা বিষয় বিশ্বাস করলাম, না দেখে ইউমিনুনা বিল গায়ব, এই গায়েবের প্রতি বিশ্বাস করলাম। কার প্রতি বিশ্বাস রেখে? তিনি আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। নবীজিকে মানলেই সব মানা হয়, নবী অমান্য করলে অটোমেটিক ঈমান চলে। দাদু ভাই আমার, আমরা আল্লাহ দেখিনি, কিন্তু নবীজি আল্লাহকে দেখেছে, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে, ঈমানের সাথে জড়িত। দাদুরে, কত মানুষ কত ভাবেই কথা বলবে, সবার কথাই আমরা শুনবো, কিন্তু যাদের কথার সাথে
কোরআন সুন্নাহর অথেন্টিক দলিল রয়েছে, তাদের কথাগুলি আমরা আমল করব, মানব। সবাই তো কথা বলতে জানে, কিন্তু সবাই তার দলিল ভিত্তিক কথা বলে না। এখন কেউ যদি বলে নবী আল্লাহকে দেখে নাই, তার এই কথার দলিল কি? কিন্তু আমরা বলি নবী যে আল্লাহকে দেখেছে, তার দলিল হলো আল্লাহর রাসূল নিজে বলেছে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ আছে স্পষ্ট, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। আমার দয়াল নবী নিজে বলেন উম্মতেরা রে, রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। আল্লাহর নবীর কথার উপর আপনাদের বিশ্বাস আছে? যুবক ভাইরা কথা বলো, বিশ্বাস আছে? আল্লাহর রাসূল বলেছে আমি আমার আল্লাহকে দেখেছি, তাহলে এটা মানতে হবে কি হবে না? এখন যদি কেউ বলে নবী আল্লাহকে দেখেনি, তার ওই কথা মানবেন? আমার রাসূল আল্লাহর হাবিব নিজে বলেছে রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, এটা যে মানবে না সে নবী মানে না। ঠিক না বেঠে? কিছু ভাইরা বলে কোরআন শরীফ আছে নবী আল্লাহকে দেখেনি, এরা কোরআন বুঝে না, অন্ধ বধি, লেখাপড়া নাই, হাইব্রিড মুফতি। হ্যাঁ, লেখাপড়া করছে 6 বছরে মুফতি হয়ে গেছে। আমরা মুফতি হইতে লাগছে কত বছর? মুফাসসির হইতে লাগছে 20 থেকে 21 বছর লেখাপড়া করা লাগছে। দাখিলে 10 বছর দাদু, আলেমে 2 বছর, কত হইলো? 12। এরপরে ফাজিলে 3 বছর, কত হইলো? 15। এরপরে কামিল হাদিস করতে লাগছে 2 বছর, কত? 17। এরপরে কামিল তাফসীর করছি 2 বছর, কত হইলো? এবার কামিল ফিকহ করছে আরো 2 বছর, কত গেল? 21 বছর। 20 থেকে 21 বছর লাগছে আমরা মুফাসসির মুফতি হইতে, আর 6 বছরে তারা মুফতি। তাহলে যারা কোথায় 20 বছরে মুফতি আর কোথায় 6 বছরে মুফতি, যেটা 6 বছরে মুফতি হয়ে যায় এটা হাইব্রিড মুফতি। কি বলেন আপনারা? এর মধ্যে মজা নাই, লাভ আছে না? হাইব্রিড লাভ, এর মধ্যে মজা আছে। দেশি লাভ আর হাইব্রিড লাভ, দেশি মুরগি আর ফার্মের মুরগি কি এক নেই। এই জন্য তারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না, দৌড়াইয়া খালি বুঝা যায়, ভরভর 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 করে পড়ে কিন্তু বুঝে না। আরে বুকার দলের আরে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার, আমার আল্লাহকে কোন চোখ দেখতে পারে না। এই আয়াতে কারিমা উল্লেখ করে অনেকে বলে থাকেন যে কোন চোখ আল্লাহকে দেখেনি, অতএব নবীও আল্লাহকে দেখেনি। লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখে না, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, এটা কোরআনের মধ্যে আছে। তাহলে নবীজির তো চোখ মুবারক, তো নবীজিও দেখেনি, এই হলো তাদের দলিল। এই বুকার দলেরা একটু লেখাপড়া করলে পেয়ে যাইতা। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন পরিষ্কার ওই আয়াতের তাফসীরের মধ্যে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে বিষয়টা ডিটেইলস আলোচনা করেছেন। যারা আলেম ভাইরা আছেন, মাদ্রাসায় পড়ালেখা করেছেন, করছেন, আপনারা আমার কথাগুলি বুঝলে খুব সহজে বুঝবেন। সাধারণ মানুষ কম বুঝবে, কিন্তু আলেমরা বেশি বুঝবে। সেখানে উল্লেখ রয়েছে বাসার মানে চোখ, এই চোখ মানে চর্মচোখ। মনে রাখবেন, চর্মচক্ষু দ্বারাই দুনিয়া থেকে কেউ আল্লাহকে দেখতে পারবে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তুদরিকুল আবসার, কোন চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারে না। এই কোরআনের বিধান কি আসমানের জন্য না জমিনের জন্য? কোরআনের বিধান হলো জমিনের জন্য। আমার নবীজি আল্লাহকে জমিন থেকে চর্মচক্ষু থেকে দেখেছেন, এটা আমরা বলি না। জমিন থেকে নবীজি অন্তরচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন, আর চর্মচক্ষু দ্বারা সাত আসমান পাড়ি দিয়ে, ভুলক ভুলক পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশে আজিম পার হয়ে, লা মাকানে গিয়ে, সমগ্র সৃষ্টি জগতের ঊর্ধ্বে গিয়ে আমার নবী সরাসরি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। ঠিক না বেঠে?
এজন্য মুফাসসিরিনে কেরাম এটা ফয়সালা দিয়েছেন, কোরআনের আয়াতও ঠিক, রাসূলের হাদিসও ঠিক। কোরআনের আয়াত হলো এই দুনিয়া থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না, আর হাদিস হলো নবীজি আল্লাহকে দেখেছেন। তার মানে নবীজি দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, বিষয়টা এরকম নয়। নবীজি মেরাজে গিয়ে লামাকামে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। তাহলে সুন্নিদের দলিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্নিরা দলিলের বাইরে চলে না, বরং সুন্নিদের সাথে দলিল দিয়ে মোকাবেলা করার দুঃসাহস ওয়াহাবিদের নাই। ঠিক আছে, গভীরভাবে খেয়াল করবেন। নবীজি আল্লাহকে দেখেছেন, এই জন্য নবীর কথার উপর আমরা আল্লাহকে বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই যে আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমাদের সাক্ষীর মূল ফাউন্ডেশন হলো আমাদের দয়াল নবী। আমরা তো সাক্ষী দিচ্ছি নবীর কথার উপরে, ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদের উম্মতে মুহাম্মাদীর সবার শাহিদ, মূল সাক্ষী হলো আমার দয়াল নবী। হাশরের ময়দানে নূহ আলাইহিস সালামের ব্যাপারে একটা মামলা দায়ের হবে। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে তিনার উম্মতের আল্লাহর দরবারে মামলা করবে, নবীর বিরুদ্ধে মামলা। কত বড় বেয়াদবেরা, চিন্তা করছেন? আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা করবে। তারা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেনি, আমাদেরকে কেউ দাওয়াত দেয়নি, আমরা ঈমানের দাওয়াত পাই নাই। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, হে আমার পয়গম্বর নূহ, তুমি কি তাদেরকে ঈমানের দাওয়াত দাওনি? তুমি কি তাদেরকে কালিমার দাওয়াত দাওনি? নূহ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ, আমি তো দাওয়াত দিয়েছি। তখন তারা বলবে যে আমাদেরকে কেউ দাওয়াত দেয়নি। নবী বলবে, আমি দাওয়াত দিয়েছি। আর ওই মুশরিক কাফেররা বলবে কি, আমাদেরকে কেউ দাওয়াত দেয়নি। এই কন্ট্রাডিকশনের মধ্যে, এই মতদ্বন্দ্বের মাঝে হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা বলবে, তুমি যে দাওয়াত দিয়েছো তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী কে? হযরত নূহ নবী বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো আখিরি নবীর উম্মত। আমাদেরকে সাক্ষী মানবেন, আমরা সাক্ষী দেব। আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, তোমাদেরকে আমার নবী নূহ আলাইহিস সালাম সাক্ষী মেনেছেন, তোমরা কি বলো? তখন আমরা বলবো, আমরা সবাই বলবো, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনার নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কুফর করেছে, তারা নূহ নবীকে মানে নাই, তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে। আমরা সাক্ষী দিলাম নূহ নবী সঠিক, এরা হলো ভুল, এরা ভুল করছে। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবে, তোমাদের সাক্ষী তোমরা কিভাবে সাক্ষী দিলে? তোমরা তো নূহ নবীর জামানায় ছিলে না, তোমাদের সাক্ষীর মূল ফাউন্ডেশন কি? তোমরা কিসের উপরে ভিত্তি করে সাক্ষী দিচ্ছ? তোমরা তো ঘটনা দেখো নাই। তখন আমাদের সাক্ষীর মূল ফাউন্ডেশন হলো ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের সাক্ষীর মূল সাক্ষী রাহমাতুল লিল আলামিন। আমরা হলাম পরোক্ষ সাক্ষী, আমার নবী হলো প্রত্যক্ষ সাক্ষী। কোন নবী কি করছে না করছে সবই আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় সব দেখেছে। এটা প্রমাণ সূরা ফিল পড়েন, সূরা ফিল, আলাম তারা পড়েন। বিসমিল্লাহির আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা পারেন না আপনারা? অন্য জায়গায় আছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন। আদ জাতির সাথে কি ব্যবহার করেছে আপনার রব, আপনি কি সেটা দেখেননি? এরকম অনেক শব্দ কোরআনে আছে। নবীজিকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে করে বলছে আলাম তারা। এই আলাম তারার অনেকগুলি তাফসীর, তাফসীরে জালালাইনে, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এগুলির মধ্যে লিখেছে আলাম তাআলাম, আপনি কি অবগত হননি? আর তাফসীরে তাবারি, তাফসীরের মধ্যে দুই প্রকার তাফসীর রয়েছে। এক প্রকার তাফসীর হলো সর্বশ্রেষ্ঠ, এটাকে বলা হয় তাফসীর বিল রিওয়ায়াত, যারা আলেম ভাইরা আপনারা জানেন। আরেকটা হলো তাফসীর বিল দারায়া, আরেকটা হলো তাফসীর বিল রায়, এটা নাজায়েজ। তাফসীর বিল রায় হলো নাজায়েজ, কিন্তু তাফসীর বিল
বিদ্যারায়া এটা জায়েজ, আর তাফসীর বিল রিওয়ায়াত এটা হলো আফজাল, এটাই সবচেয়ে বেশি উত্তম। অর্থাৎ তাফসীর বিল মাসুর, এই তাফসীর বিল মাসুর বা তাফসীর বিল রিওয়ায়াতের এক নম্বর কিতাব যেটা, প্রথম কিতাব, ওটার নাম তাফসীরে তাবারি, তাফসীরে তাবারি শরীফ। সেখানে উল্লেখ রয়েছে, এছাড়াও আমার জানা মতে আরো অনেকগুলি তাফসীরের মধ্যে, তাফসীর রুহুল বয়ান সহ অনেকগুলি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আলাম তারা তাফসীর করেছেন তিনারা এইভাবে, আলাম তানজুর বিআইনি কলবিক ইয়া রাসূল ইয়া মুহাম্মদ, আলাম তানজুর বিআইনি কলবিক, হাবিব আপনি কি আপনার কলবের নজরে আদ জাতি সামুদ জাতি আপনি এই জগতে আগমন করার আগে এই ঘটনাগুলি কিভাবে ঘটেছে আপনি কি আপনার অন্তর্চক্ষু দ্বারা দেখেননি? অর্থাৎ আপনি দেখেছেন, দেখেই এগুলি বলতেছেন। সুবহানাল্লাহ। এটা হলো দলিল ভিত্তিক কথা, পাইকারি কথা না। পাইকারি ওয়াজ আমি করি না দাদু, একটা রেফারেন্সও ভুয়া দেই না। এটা আমার আল্লাহ পাকের অশেষ দয়া, মদিনাওয়ালার নেগা। আমি পাইকারি ওয়াজ করি না দাদু। যত বাতিল নাজদি আছে সবাই কিন্তু আমার একটু কম বেশি চিনে, আমার কথাগুলি তারা নোট করে, তারা অনেক গবেষণা করে ঢাকায় বড় বড় রিসার্চ সেন্টারে, বড় বড় হাই ক্লাসের রিসার্চ সেন্টার আমার কথাগুলো নোট হয়। কিছুদিন আগে লামাজহাবি এবং কওমিদের বড় একজন আলেম আমার ওই একটা লেকচার নোট করেছে মিলাদুন নবী সম্পর্কে। আমি দাবি করেছি যে আল্লাহ রাসূল নিজেই মিলাদুন নবী মাহফিল করেছে। পরে এই ব্যাককলে তো দেখেন হাইব্রিড মুফতির কি দশা। আমি যখন দলিল দিলাম যে তাবারানীর মুআজামুল কবিরের প্রথম খণ্ডে 28 নম্বর হাদিসের মধ্যে আছে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে আছে, ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল এই কিতাবের মধ্যে আছে, ওই কিতাব আছে, এই কিতাব আছে, রেফারেন্স দিছে। এর পরে আর আগে কিতাব খুলছে, খুলে দেখে না জিহাদি সাহেব যা কইছে তা তো হাসিল দেয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত। দাদু এই দলিলগুলি খুঁজে 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 তারা বের করে। এজন্য বলি সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, ঠিক না বেঠে? দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, এই ফিতনার যুগে এমনিতেই তো ফিতনায় আমরা জর্জরিত হয়ে গেছি। আপনাদেরকে অনুরোধ করি, আমার পথ, আমার কোনো দল নাই, আমি কোনো দল, আমি আমার ব্যক্তিগত কোনো দল নাই। তাহির হিসাবে এটা জাগতিক একটা সংগঠন, কিন্তু আমরা সবাই মদিনাওয়ালার দলের লোক। আমাদের দলে, আমার দলে, আপনার দলে কারো দলের দরকার নাই। আমরা সবাই মিলে নবীর দলে যেতে চাই, চাই কিনা? কারা কারা নবীর দলে যেতে চান হাত উঠান। দাদু ঈমান আমার সাবজেক্ট। আমি ঈমানের ব্যাপারে কি বলবো, আমি এক কথাই বলেছি, 77 বা 72টা শাখা, একটু 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 করে বলতে গেলে অনেক সময় দরকার। শুধু আপনাদের বলি, যদি জোড়াইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিতে চাহ ভেলা, মনসাধ মিটাইয়া এই বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম যত জপবেন, নবীর স্মরণ যত করবেন, নবীর ভালোবাসা যত বাড়াবেন, ঈমান নূর, ঈমানের নূর তত বাড়বে। নবীর মহব্বত নাই, ঈমান বলতে কোনো জিনিস নাই। এই যে নবীজির মহব্বত দিয়ে তো আমরা এইভাবে আঙ্গুলে চুমা খেয়ে চোখে মাঝে বাছাই করছি না? কার মহব্বতে করছি বলেন না? কার মহব্বতে? বিষয়টা রাসূলের পাকের মহব্বতের সাথে জড়িত। আমাদের এই নিকলি কিশোরগঞ্জে, ময়মনসিংহে অনেক লোক আছে, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই। ওনারা দাবি করেন যে এইভাবে নবীর নাম চুমা দেওয়া যাবে না, এটা বেদাত। এটা কি? এটা বেদাত বলে। তারা গুনার কাজ মনে করে, আর আমরা কি মনে করি? এটা সওয়াবের কাজ। কি মনে করি? শুনেন, মতের দ্বন্দ্ব থাকতে পারে। এই নিকলির যুবকরা শোনো, এই বিষয়ে যদি মতদ্বন্দ্ব থাকে, আবার তোমাদেরকে আমি আগেও বলেছি, যাদের কথার সাথে অথেন্টিক দলিল আছে তাদের কথা তোমরা বেশি প্রায়োরিটি দাও।
পাইকারি বিদআত তো সবাই বলতে পারে। চার দোকানদার আছে না, উনিও বিদআত বলতে পারবে, রিকশাওয়ালা বিদআত বলবে, নৌকার মাঝি বিদআত বলবে, ফিশারম্যান যারা তিনারও বিদআত বলতে পারে, সবাই বিদআত বলতে পারে, কিন্তু দলিল দিয়ে সবাই কথা বলতে পারে। আমি আপনাদেরকে 2 থেকে 3টা দলিল দিব এই ব্যাপারে। জগৎ বিখ্যাত কিতাব মাকাসিদুল হাসানা, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই কিতাবে 384 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেন। ছাপার গ্যাস কম হলে পৃষ্ঠা নাম্বার এদিক সেদিক হবে। দাদু ভাই আমার, ওই কিতাবের মধ্যে মুসনাদে ফেরদৌসের রেফারেন্সে হাদিস কানা উল্লেখ রয়েছে। এছাড়াও ফাতওয়ায়ে শামির 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ রয়েছে। আল্লামা ইবনে আবিদিন জাইনুদ্দিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমামুল হারাম আল্লামা ইসমাঈল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি 7ম খণ্ডের 262 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবের মধ্যে রয়েছে ইমামুল হারামাইনে ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন। হাদিসটা হলো আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা। এমত অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেছেন। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাব্বালা ইবহামাইনে ওয়া মাসাহা আলা আইনাইনে, এই 2 বৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে এইভাবে চুম্বন করে চোখের মধ্যে মাসহ করলেন। দ্বিতীয়বারও কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি এইভাবে নবীজির নাম শুনে চুমাকে চোখে মাসহ করলেন। আযান যখন শেষ, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বলে, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, আমার খলিল আবু বকর সিদ্দিক যেই আমল যেইভাবে করেছে, এই আমল যদি আমার উম্মতের কেউ করে, তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে যাবে। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। এটা হলো হাদিস। এখন যুবক ভাইরা, শিক্ষিত যারা আছেন আপনারা একটু খেয়াল করবেন, এই হাদিস ওনারাও পড়ছে, আমরাও পড়ছি। মুশকিলটা হাদিসে না, মুশকিলটা হলো উসুলে হাদিসে। ওনারা বলে এটা জাল হাদিস, আমরা বলি এটা আল হাদিস। ওনারা বলে এটা কি হাদিস? জাল হাদিস। আর আমরা বলি এটা আল হাদিস। এটা জাল হাদিস নয়। ওনারা এটাকে জাল হাদিস বলে, এটার পক্ষে ওনাদের কোনো দলিল নাই। কোন মুহাদ্দিস, কোন হাফিজুল হাদিস, কোন নুকাত পর্যায়ের মুহাদ্দিসের রেফারেন্স নাই। ওনারা নিজেরা চাপার জন্য বলে বেড়াচ্ছে এটা জাল হাদিস, কিন্তু আমরা এটাকে আল হাদিস বলি, আমাদের পক্ষে দলিল আছে। যেমন আমি একজন ইমামের নাম বলি, আমার মাওলানা ভাই আছে, সভাপতি সাহেব আরো আলেম ওলামা আছেন, আপনারা দয়া করে একটু হেল্প করবেন আমাকে। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম? মারহাবা বলেন। আমার এই ভাই বলতেছে কয় সম্পর্ক। ইমাম মোল্লা আলী কারি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনাকে বলা হয় ইমামুল হারামাইন। মক্কা এবং মদিনা 2 শহরের ইমাম ছিলেন উনি। মারহাবা কর। মিশকাতের শরা মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মুসান্নিফ উনি ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নুকাত পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, যিনি আসমা ও রিজালের কিতাব সম্পর্কে প্রাজ্ঞ ছিলেন, জ্ঞানী ছিলেন, উসুলে হাদিসের কিতাব লিখেছেন, মাওযুআতের তাখরিজাতের কিতাব লিখেছেন, কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস এই ব্যাপারে কিতাব লিখেছেন ইমাম মোল্লা আলী কারি। প্রসিদ্ধ একখানা মাওযুআতের কিতাব, ওটার নাম হলো মাওযুআতুল কুবরা। মাওযুআতুল কুবরা প্রসিদ্ধ কিতাব, অনেক আলেমদের কাছে কিতাবটা আছে। সেই মাওযুআতুল কুবরা কিতাবের মধ্যে আসরারুল মারফুআর মধ্যে স্পষ্ট করে উনি এই হাদিসটা উল্লেখ করছে। কোন হাদিসটা? ওই যে আল্লাহর হাবিব বসে আছেন, আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা, হযরত বেলাল আযান দিয়েছে, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে আঙ্গুলে চুমা খেয়ে চোখে মাসহ করছে। এই হাদিসটা উনি উল্লেখ করছে। উল্লেখ করে উনি ফয়সালা দিচ্ছেন।
قلت وإذا ثبت على الصديق رفعوه فيكفي العمل به مرحبا বলেন মোল্লা আলী কারি বলেন আমি বলছি আবু বকর সিদ্দিক থেকে যেহেতু মারফু ভাবে এটা প্রমাণিত ওয়াইজা সাবাতা আর যখন এটা প্রমাণিত হয়েছে আলা সিদ্দিকিন আবু বকর সিদ্দিক থেকে যে রাফউহু এটা মারফু ভাবে প্রমাণিত রয়েছে ফায়াকফিয়াল আমালু বিহি আমল করার জন্য এটাই যথেষ্ট কে রায় দিলেন ইমাম মোল্লা আলী এই রায় এখানে সীমাবদ্ধ না হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি রায় দিলেন এবং সেই হাদিসের আলোকে ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন তাফসীরে রুহুল বায়ান উল্লেখ রয়েছে আর বহু কিতাব উল্লেখ যে আইম্মাই কেরামের দৃষ্টিতে এটাকে কেউ রদ করেনি কেউ খণ্ডন করেনি ইবনে আবিদিন শামী এটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন এটাকে রদ করার জন্য উল্লেখ করেননি বরং আমল করার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মাসআলা হিসেবে উল্লেখ করে তিনি রায় দিয়েছেন সমর্থন করে ফতোয়া উল্লেখ করেছেন যে আল্লাহর নবীর নাম আযানে শুনে কেউ যদি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসহ করে এটা উম্মতে মুহাম্মাদের জন্য মুস্তাহাব জায়েজ 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 দাদু ভাই আমার জালালাইন তারা বেশি মানতে চায় না হাসিয়া তো এই জন্য কিন্তু ফতোয়ায়ে শামী না মানলে হানাফি দাবি করতে পারতো এই জন্য জালালাইনের হাসিয়ার কথা বলি না কত কিতাবই আছে কিন্তু ফতোয়ায়ে শামী এটা এমন একটা কিতাব এই আলিয়া মাদ্রাসা পড়ুক আর কওমি মাদ্রাসা পড়ুক যেই মাদ্রাসাতেই পড়ুক এই কিতাব আর অস্বীকার করতে পারবে এখন যে ফতোয়া শামী পড়ে না হেতে লাত মারবো বেদাত এত জীবনে কিতাব পড়ছে না হাইব্রিড মুফতি কি মুফতি ফতোয়া শামী যে মানে না সে হানাফি হয় কিভাবে সে তো হকের উপর থাকতেই পারে না ফতোয়া শামী হানাফি মাযহাবের ব্যারিস্টারি কিতাব নির্ভরযোগ্য মুতাবার কিতাব এটা যে মানে না সে হানাফি হতে পারে না ঠিক আছে যে এজন্য নবীর ভালোবাসার সাথে ঈমান জড়িত ঈমানের সাথে নবীর ভালোবাসা জড়িত এই জন্য নবীর ভালোবাসার সাথে আবার এই নবীর নাম শুনে চুমা খাওয়াটা জড়িত আমরা নবীর ভালোবাসা চাই কিনা আওয়াজ দিয়ে বলতে হবে চাই কিনা আমাদের আশিকি সাহেব বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় বলেন না ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয় তোমার দুঃখ যাতনা নবী সইতে পারেন তোমার দুঃখ যাতনা নবী সইতে পারেন সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও ভালো যদি বাসতে হয় আহা মন যদি দিতে হয় নবী নবী তরানে ওয়ালা নবী বাঁচানে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর আযাব থেকে শাফাআত করে জান্নাতে নিবেন আমার নবী আমাদেরকে তরাইবেন জাহান্নামের আযাব থেকে সুপারিশ করে যা শাফাআত করে জান্নাতে নিয়ে আমাদেরকে বাঁচাবেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন তিনি আমার দয়াল নবী এইজন্যই বলা হয় নবী তরানে নবী বাঁচানে ওয়ালা নবী তোরা নবী বাঁচানে ওয়ালা আর সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও ভালো যদি বাসতে হয় আহা মন যদি দিতে হয় নবী কষ্ট হচ্ছে না আপনাদের অনেক কষ্ট হচ্ছে মনে হয় দাদু গো এই দুনিয়াটা কয়দিনে কত মানুষ তো আসলো আর মরে গেল আমরা বাঁচবো যতদিন বাঁচি যতক্ষণ বাঁচি যদি 1 সেকেন্ডও বাঁচি ওই 1 সেকেন্ডও নবীর পক্ষে বাঁচবো ঠিক না বেটে
মইরা গেলে নবীর পক্ষে বলো। কবরে আমার এই কোন মোল্লা মুর্শিদ ওয়াহাবি খারেজি রাফিজি কেউ যাবে না। কবরে দুনিয়ার সবাই আমাকে একা একা ফেলে আসবে, তখন আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী কবরে আসবে। ঠিক না ঠিক? এরা তো নূরের নবীও মানে না, নূরের নবী মানে না তো, মাটির ব্যবসা করে, মাটির ব্যবসা রয়েছে না, মাটির ব্যবসা রয়েছে, মাটির ব্যবসা রে কি মজাতে লাগে মাটির ব্যবসা। দাদু যুবক ভাইরা মোবাইলের মধ্যে কোরআন শরীফের অ্যাপস আছে, এমন তো আছে এখানে, হাতুরাও থাকলে হ্যাঁ অনেকে আছে, একটু কষ্ট করো, নগদ দলিল কিছু নোট করো, মোবাইলটা দেখ, সূরা ইয়াসিন ৭৭ নম্বর আয়াত বের করেন। নগদ দলিল, দলিল আলাউদ্দিন জিহাদি আর দেওয়া লাগবে না, ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে। ঠিক না ঠিক? মানুষ ওনারা বয়ান করে সব মানুষ মাটির তৈরি, আসলে হযরত আদম নবী ছাড়া আর কেউ মাটির তৈরি না। যেই মূল্যয় বলতেছে নবী মাটির তৈরি, এই ওয়াহাবি মোল্লাও মাটির তৈরি না। দলিল লাগবে, দলিল আসো, দলিল নোট করো। ইয়াসিন সূরা আয়াত নম্বর ৭৭, কত নম্বর আয়াত? বের করেন না, বের করেন না, আয়াত নম্বর ৭৭ সূরা ইয়াসিন বের করেন। আমি একেবারে নগদ দেখাই দিয়ে দেব আপনাদের দলিল, ওয়াজ বেশি করব না। বের করলে একটু ইশারায় বলবেন কে বের করছেন। 2 3 4 জন 5 জন, 5 জন মাত্র, এত মানুষের মাঝে 6 জন। আচ্ছা 5 জন 6 জনই শুনবো, বাকি এমন মোবাইল টোবাইল চিনে না, না বাহার তো পারে না, ঘুরে রাখছে এই যাওয়ার তো না, সারাটা দিন ফেসবুক চালাই, তারে ফেসবুক চালায়, ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, আরে কতটা জানে উনি, কোরআন শরীফ পড়তে পারে না। বাইর করছেন ৭৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন فإذا هو خصيم مبين। আসেনি ভাই, আয়াত আছে। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, মানুষ কি ভাবে না, তারা কি চিন্তা করে না, আন্না খালাকনাহু মিন নুতফাতিন, নিশ্চয়ই তাকে নুতফা, শুক্রবিন্দু, শুক্রাণু, ডিম্বাণু বা বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? বীর্য থেকে, শুক্রাণু, ডিম্বাণু, এটাকে বলা হয় নুতফা। এটাকে কি বলা হয়? নুতফা। কোরআনের ভাষায় নুতফা, বাংলাতে বলা হয় শুক্রাণু, ডিম্বাণু। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু থেকে মানব সন্তান তৈরি হয়। দাদুরে আমার, নবীরে মাটির তৈরি তুমি বলতেছো বড় আনন্দে, অথচ তুমি নিজেও ডাইরেক্ট মাটির তৈরি না। তুমি রাসূলকে মাটির তৈরি বলো, তুমিও তো মাটির তৈরি না। ইয়াসিন সূরা থেকে বললাম, এবার একটু কষ্ট করে বের করেন কোনটা কইতাম, কোনটা কইতাম, 12 আয়াত আছে টোটাল, কোনটা কইতাম, এইটা তো সবাই পারে। এই যে সূরা আলাকের মধ্যে 2 নম্বর আয়াত বলো এটা, হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, একেবারে তো সবাই পারে, খালাকাল ইনসানা মিন আলাক। আর সূরা নাহলের মধ্যে আছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, মানে একেবারে একই সেম অর্থ প্রায়, যে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে। আচ্ছা যুবকের আরেকটা আয়াত বের করো, সূরা মুরসালাত 20 এবং 21 নম্বর আয়াত, 20 এবং 21, 20 সূরা মুরসালাত, একটু শেষের দিকে পাইবা, বের করো। আমি 1-2 মিনিট টাইম দিলাম তোমাদেরকে, আমার এগুলি মুখস্থ আছে, শুধু তোমাদেরকে দেখাইতে চাই। আমি যারা মাটির ব্যবসা করতেছে, কথায় কথায় আল্লাহ রাসূলকে মাটির তৈরি বলেন, আপনারা দেখেন কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আপনিও মাটির তৈরি না, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মাটির তৈরি না, শুধুমাত্র আদম নবী হলো মাটির তৈরি, আর আমরা কেউ মাটির তৈরি। মাটির ব্যবসা বন্ধ। সূরা মুরসালাত 20 এবং 21 নম্বর আয়াত বের করছেন? একজন দুইজন বের করছে, বাকিরা চেষ্টা করতেছে। সূরা মুরসালাত কত নম্বর সূরা জানেন এটা? 21 নম্বর সূরা নেই না, 77 নম্বর সূরা। এত কাছে তো হওয়ার কথা না, এটা 77 নম্বর সূরা, 20 এবং 21 নম্বর আয়াত, 29 পারা, ঠিক না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের উনি উস্তাদুল উলামা, উনি স্টেজে বসা আছে, আর উনি তো সবই জানে, তারপর আপনাদেরকে জানানোর জন্য বলছি। পাইছেন আয়াত, পাইছেন? এবার আমি পড়ি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাখলুকুম মিন
مهين فجعلناه في قرار مكين আমার আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি পানির নির্যাস মাইন মাহিন পানির নির্যাস থেকে মানে শুক্রাণু ডিম্বাণু আমি কি তোমাদেরকে পানির নির্যাস নুতফা থেকে সৃষ্টি করিনি ফাজআলনাহু ফি কারারিন মাকিন অতঃপর ইহাকে নিরাপদ স্থানে আমি রাখিনি মানে মায়ের গর্ভের মধ্যে আমি এটা রাখিনি তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন পানির নির্যাস নুতফা দিয়ে বলেন কি দিয়ে বলেন না কি দিয়ে নুতফা দিয়ে মনে রাখবেন কথাগুলি খুব খেয়াল করে শুনবেন এখানে আবার ওনারা দলিল দিবে মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ও আমার নিকলির মুমিন মুসলমান ভাই বন্ধুরা গো আমার আনিস ভাই চলে এসেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আনিস ভাইয়ের আগমন উনি কিশোরগঞ্জের পুরা কিশোরগঞ্জের কর্মী গ্রুপের সুনামধন্য সুযোগ্য কর্মী প্রধান আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের প্রধান লিডার উনি আমাদের আমার খুব মহব্বতের ভাই ভাই আমার কাছে বসান আন্তরিক অভিনন্দন মাওলানা ওবায়দুর রহমান উনিও আসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বলি মারহাবা একটু দরুদ শরীফ পড়েন আমি এটা ব্যাখ্যা দিচ্ছি একটু দরুদ শরীফ পড়বেন নি না পড়বেন নি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি শুনেন দাদু ভাই আমার মিনহা খালাকনাকুম এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম এই যে আয়াত আমরাও পড়েছি উনারাও পড়ে আমরাও এই আয়াত পড়েছি উনারাও পড়ে এখন আমরা একভাবে বুঝি তারা আরেকভাবে বুঝে ওই যে 20 বছরে মুফতি আর 6 বছরে মুফতি এই ব্যবধানটা হলো এখানে হাইব্রিড মুফতির দশা হলো এখানে চুয়াডাঙ্গার বাহাসে এই আয়াত দলিল দিছিল যারা নেটে দেখেছেন রোজ টিভি অনলাইনে এই বাহাসটা আছে ওনারা এই আয়াত দলিল দিছিল তখন আমি তাফসীরে বাগবী তাফসীরে খাজেন তাফসীরে কবির তাফসীরে জালালাইন অন্যান্য কিতাবের রেফারেন্স দিয়ে বলেছিলাম মিনহা খালাকনাকুম এই মাটি দিয়ে জমিনের মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি এই আয়াতের তাফসীর হলো মিনহা আই মিন তুরাবিল আরদ আই মিনাল আরদ আই মিন তুরাবিল আরদ খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাফসীরে বাইজাবি এবং তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ রয়েছে যে খালাকনাকুম অন্য আয়াতে সূরা আনআমের 2 নম্বর আয়াতে আছে খালাকাকুম মিন তুরাবিন তো এই খালাকাকুম আর খালাকনাকুম এই দুইটা শব্দের মাঝখানে আবা শব্দটা মাহযুব রয়েছে বিহযফিল মুযাফ হিসেবে আবা শব্দটা মাহযুব রয়েছে এইজন্য ওই গোপন শব্দটা এরা জানে না এই ওয়াহাবিরা গোপন ইলমে বাতিন ওরকম ইলমে যে হাকিকি ওটা তাদের কাছে নাই গবেষণা নাই খালি দৌড়ায় পড়ে গেছে কিতাব ভালো করে পড়ে নাই এইজন্য কি সব মানুষ মাটির তৈরি আর কিতাবের মধ্যে আছে সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি দাদু আদমের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা তিনিও কিন্তু মাটির তৈরি না তিনাকে বানাইছে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়া ঠিক দাদুরে ঈসা নবীও মানুষ এবং আল্লাহ রাসূল কিন্তু তিনি মাটির তৈরি না তিনি হাড্ডির তৈরিও না তিনি নুতফার তৈরিও না কারণ ওনার বাবাই নাই যার বাপ নাই সে তো আর নুতফা তৈরি হয় না ঈসা নবী আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাথে তিনার আম্মা জান বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে আসলেন এসে জিবরিলকে
জিবরিল বিবি মরিয়মকে বলতেছে তোমার একজন সন্তান জন্ম হবে। মরিয়ম বলতেছে আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শই করে নাই, আমার সন্তান হবে কিভাবে? জিবরিল বলে আমার আল্লাহ যেইভাবে চায় ওইভাবেই হবে। এক পর্যায়ে মরিয়মের মুখের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ফু দিল। কি দিছে? ফু দিছে। ওই ফু এর সাথে ঈসা নবীর রূহ ডাইরেক্ট বিবি মরিয়মের গর্ভে চলে গেছে। ঈসা নবী ডাইরেক্ট রূহ থেকে মানুষ। ওনার এখানে মানির ব্যবসার কোনো চান্স নাই। তারপরে মানুষ টোটালি পাঁচ সিস্টেমে তৈরি। আদম নবী ডাইরেক্ট মাটি, আদমের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম হাড্ডির তৈরি, ঈসা নবী রূহ থেকে মানুষ। তিনটা সিস্টেম এখানে চলে গেল। আমরা যার যার মা বাবার নুতফা থেকে তৈরি। আর আমাদের নবী তখনও নবী, আমাদের নবী তখনও ছিলেন যখন আদমও ছিল না, এই জগতে কোনো মানুষও ছিল না, তখন আমার নবী ছিল। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি প্রায় সময় একটা হাদিস বলে থাকি। মেঘনা কুমিল্লা মেঘনা থানা এক মাহফিলে হাদিসটা বলেছিলাম দালাইলুন নবুয়তের রেফারেন্সে। ওখানে কওমি মাদ্রাসার কিছু আলেম ভাইরা স্টেজে আসছিল, মসজিদের ইমাম সাহেবরা। আমি যখন হাদিসটা বলছি, বলার পরে হাদিসটা হলো এইভাবে, হাদিসটা বলার পরে ওনারা বলতেছে আপনি ভুল হাদিস বলছেন। আমি আবার বললাম আমি 100% সঠিক হাদিস বলছি। কোনা মেশকাত শরীফে এটা দাউদ নবীর কথা আছে, আমাদের নবীর কথা না। আমি বললাম মেশকাতের হাদিস বলিনি, আমি দালাইলুন নবুয়তের হাদিস বলেছি। আমি গাই কি আমার শালীনতা বাজাই? চিন্তা করছেন? সেখানে ইউটিউব আছে, আপনারা দেখবেন। আমি বলতেছি যে আমি মেশকাতের হাদিস বলিনি, আমি দালাইলুন নবুয়তের হাদিস বলেছি। এই লোকে জীবন ও দালাইলুন নবুয়ত পড়ছে কিনা সন্দেহ আছে। এটা তাই হাইব্রিড মুখে মেশকাত পড়েছে, ওইটাই মনে করতেছে এইটা ওই। আসলে এটা তো এটা না, এটা আরেকটা, এটা হয় পড়ছেই না। ঠিক না বেটে? পরে একজন লোক আছে, উনি কসাই। কসাই মানে বহু জবাই করছে। কি জবাই করছে? গরু। এই কসাই, তার নাম হলো মহসিন। উনি এসে বলতেছে এই হুজুর, এই হুজুর, এই হুজুরের যেই হাদিসটার কথা বলতেছে ওই হাদিসটা লই আইয়েন, আর ওইটা নাই না অন্য একটা লই এখানে বেজাল করবেন, তাহলে কিন্তু খবর আছে। মনে রেখেন আমার নাম কিন্তু মহসিন। ভাই বিশ্বাস করেন 2 মিনিট পরে দিয়ে একটা ওয়াহাবিও নাই। কোন আন্দাজে গেল গা, এটা খুঁজেই পাইলাম না। আমি ওরে দূরবীন লাগাবার চেষ্টা করছি, ভাই নাই। হাদিসটা হলো, আমি আপনাদের শোনাই। আগে আমাদের সুন্নি আলেমরা হাদিসে জাবের বয়ান করতেন, এই জন্য তারা বলতো এটা সনদ কোথায়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে নাই, এই নাই সেই নাই। এটারও পর্যন্ত দলিল আমার কাছে আছে। আমার কাছে পুরাতন একটা নুসখাও আছে, দাদু সময় হলে প্রকাশ করব। গভীরভাবে খেয়াল করবেন। আমরা ওই হাদিসে না গেলেও দালাইলুন নবুয়তের ৫ম খণ্ডের এই হাদিসটা সহিহ হাদিস। এই হাদিসটা আমরা যদি আলোচনা করি তাহলে রাসূল নূর না মাটি এই ব্যাপারে ক্লিয়ার একটা ফয়সালা পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনার সামনে সব মানুষের রূহ হাজির করলেন। হাজির করে কার কি মর্যাদা, কার কি সম্মান, এই ব্যাপারে আল্লাহ পরিচয় করাচ্ছেন যে এটা অমুক ব্যক্তি, তার এই মর্যাদা হবে, ফজিলত বয়ান করছেন আমার আল্লাহ। এক পর্যায়ে রাসূল পাক বলেন ফানাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, তাদের সবার মাঝে অতি উজ্জ্বল নূর হিসেবে হযরত আদম আমি রাসূলুল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। কি হিসেবে দেখছে? বাড়ি হিসেবে। কি হিসেবে দেখছে? ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, তাদের সবার মাঝে আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে দেখলো। দেখার পরে আদম নবী প্রশ্ন করে ইয়া রাব্বি মান হাযা, হে আমার রব এই নূর কে? এই নূর কে? মান হাযা ইয়া রাব্বি মান হাযা, এই নূর কে? আল্লাহ তাআলা বলেন হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, তার নাম হবে আহমদ। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, আসমানে আমার নবীর নাম আহমদ, জমিনে আমার নাম নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ।
আদম নবীকে আল্লাহ পরিচয় করালেন, ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, তার নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, সেই প্রথম সেই শেষ এবং তিনি সর্বপ্রথম সুপারিশকারী। এই হাদিসের ব্যাখ্যা করে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবীজির নাম যে আল আউয়াল, এই আউয়াল কেন বলা হলো, নবীজিকে আউয়াল কেন বলা হলো, নবীজির ইসম শরীফ আউয়াল কেন, এটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাসতালানী তিনি লেখেন, আমার নবী সৃষ্টির প্রথম, সব নবীদের নবুয়তের দিকে মর্যাদায় প্রথম, আমার নবী আখিরাতেও সুপারিশকারীদের মধ্যে প্রথম। এই জন্য আমার নবীর নাম রাখছে আমার আল্লাহ আল আউয়াল। সুবহানাল্লাহ। নবীজি সৃষ্টির প্রথম এবং নবীজি নূর। খেয়াল করে শুনবেন যে ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, নবীজি নূর, একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল নিজে বললেন নবীজি নূর, নবীজির নূরের কথা আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, ফারানি নূরান সাতিআন, আমার নবী নিজে বলেছেন নবীজি নূর, এবং আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল, তিনি সৃষ্টির প্রথম। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল দুই জনের কথা মোতাবেক আমার নবী নূর এবং সর্বপ্রথম সৃষ্টি। ঠিক না বেঠিক? সাতি নূরের জ্যোতি। ঠিক না বেঠিক? এটা কোনো দলিলের বাইরে বলি নাই, দলিলের ভিতরে বলছি। মাটির ব্যবসা করো না রে ভাই, কয় মাটির তৈরি আদম রে নূরের তৈরি ফেরেশতারা সেজদা করেছে, এই জন্য মাটির দাম বেশি নূরের দাম কম। ভাই তোমার যুক্তি দিয়ে তুমি ধরা খেয়ে যাইবা, তোমার যুক্তি দিয়া তুমি ধরা খাইবা, মাটির দাম বেশি নূরের দাম কম, এটা তুমি পারবা না প্রমাণ করতে। কেন জানো? তোমাদের দৃষ্টিতে মানুষ মাটির তৈরি, তাহলে ফেরাউনও তো মাটির তৈরি, নমরুদ মাটির তৈরি, আবু জাহেল মাটির তৈরি, তা আপনারা বলেন জিবরিল আলাইহিস সালাম হলো নূরের তৈরি, জিবরিলের চাইতে ফেরাউনের দাম কি বেশি? আওয়াজে বোঝা যায় বেশি। হযরত জিবরিল আলাইহিস সালামের চাইতে আবু জাহেলের দাম বেশি। এরা যে বলতেছে মাটির তৈরির দাম বেশি, আর নূরের তৈরির দাম কত, জিবরিলের চাইতে তো নমরুদের দাম বেশি হওয়ার কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আসল বিষয়টা হলো একজন কাফের একজন মুমিনের মর্যাদা এক সমান না। আবু জাহেলের মর্যাদা, আবু জাহেলের মর্যাদা আর আবু বকর সিদ্দিকের মর্যাদা তো এক সমান না। এক সমান নাকি? তো দুইজন তো সৃষ্টিগতভাবে একই, কিন্তু একজনের মর্যাদা বেশি আর একজনের কোনো মর্যাদা নাই। এই পার্থক্যটা হলো কিভাবে? আবু বকরের ঈমান আছে, আবু জাহেলের ঈমান নাই। আবু বকর ইসলামের মধ্যে আছে, আবু জাহেল ইসলামের মধ্যে নাই। আবু বকরের সিনায় কোরআন আছে, আবু জাহেলের সিনার মধ্যে কোরআন নাই। তাহলে আপনারা জানেন আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন। দেখেন, নূর থাকার কারণে আবু বকরের দাম বেশি, নূর না থাকার কারণে আবু জাহেলের কোনো দাম নাই। মর্যাদা পার্থক্য হয়, মর্যাদা কম বেশি হয় নূরের কারণে। আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল, আদমের কপালে নূরে মুহাম্মাদি থাকার কারণে উনার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিয়েছে। ঠিক না বেঠিক? তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। কোনটা আসল তথ্য এটাই তো জানো না, খালি দৌড়াই করে গেছো হাইব্রিড হাইব্রিড কইলেও তো আমার কষ্ট লাগে। হ্যাঁ যে হাদিসে কয় কেন আর কইতাম না, তোরা উল্টা পাল্টা কথা কস। আমার নবীজির কোনো ছায়া ছিল? জোরে কোন ছিল? পৃথিবীর সব ইমামরা একমত আল্লাহর হাবিবের কোনো ছায়া মোবারক ছিল। আমি কয়েকজন ইমামের নাম বলি। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফা এবং জামউল ওয়াসাইলের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমিশ শামাইল সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরকম বহু কিতাবের মধ্যে এই দলিল উল্লেখ এমনকি দেওবন্দীদের কিতাবের মধ্যে আছে। মৌলভী আশরাফ আলী থানভী সাহেবের নসরুদ্দিনে এবং শুকরুন নিয়ামাতের মধ্যে দুই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। এবং
যারা তবলিগ করেন, ইলিয়াস মেওয়াতি সাহেবের তবলিগ, এই মেওয়াতি সাহেবের পীর ছিলেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। ওনার লেখা ইমদাদুস সুলুক, সেই কিতাবের মধ্যে কথাটা আছে। যারা চরমুনাইর মুরিদ, আপনারা দেখেন সৈয়দ ইসহাক সাহেব, যিনি ফজলুল করিম সাহেবের আব্বা, রেজাউল করিম সাহেবের দাদা, ইসহাক সাহেবের 27টা কিতাব আমার কাছে আছে। তিনার একাধিক গ্রন্থের মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর। আমার নবীজির জিসম মুবারকের ছায়া আসমানের চন্দ্র এবং সূর্যের আলোতে পড়তো না। লিআন্নাহু কানা নূরান, কেননা আমার নবীর ছায়া ছিল না, কারণ আমার নবীর নূর ছিল, নূরের কোনো ছায়া থাকে না। সুবহানাল্লাহ। তোমাদের কিতাবও আছে ভাই, তোমাদের কিতাবও আছে। তোমরা হুজুরও বলছো, আগের ইমামরাও বলছে, তোমরা হুজুরও বলছে, তোমরা অযথা আল্লাহকে ঝগড়া করতেছো। তোমাদের উস্তাদকে তোমরা যদি না মানো, আমরা মানবা? আর এটা তো শুধু তোমাদের উস্তাদের কথা না, পৃথিবীর সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে জনৈক ডক্টর সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনার ব্যাপারে ফয়সালা করবেন। উনি বহু চেষ্টা করে রাসূলের পাকে ছায়া প্রমাণের জন্য 2টা হাদিস বের করছে। কয়টা? অনেক কষ্ট করে বের করছে। একটা হলো সহিহ ইবনে খুজাইমা, বের করছে হাদিসটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا النبي صلى الله عليه وسلم صلاه الصبح। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। এরপরে নামাজের ভিতরে 2 হাত সামনে দিকে এভাবে বাড়ায় দিলেন, পরক্ষণে আবার হাত আটায় নিলেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কখনো এরকম করতে আপনাকে দেখিনি, নামাজের ভিতরে এভাবে হাত বাড়ায় দিলেন, আবার নামাজের ভিতরে হাত আটায় নিলেন, এটা হাকিকত কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, নামাজের ভিতরে আমার আল্লাহ আমার সামনে জান্নাতকে তুলে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আমি জান্নাত চাই, এই জন্য আল্লাহর দরবারে হাত বাড়াই দিছি নামাজের ভিতরে। পরক্ষণে আমাকে জানানো হলো জাহান্নাম আমার সামনে তুলে ধরা হবে। আমি আমার উম্মতের জন্য জাহান্নাম চাই না, এজন্য আমি হাত আটায় নিলাম, আমি আর হাত বাড়াই নাই। এরপরে বাইনি ওয়া বাইনাকুম জিল্লি ওয়া জিল্লাকুম সুম্মা রাআইতু জিল্লি ওয়া জিল্লাকুম বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমার মাঝে তোমাদের ছায়া আর আমার ছায়া দেখলাম। এইভাবে তার অর্থ করে জিল্লি ওয়া জিল্লাকুম, এইটা হইল তার দলিল। আহা, বলেন তো কোন নামাজ নবীজি পড়াচ্ছিলেন? ভুলে গেছেন? যুবক ভাইরা বলো না, কোন নামাজ? রাসূলের পাক ইমামতি করছে ফজরের নামাজ। বলেন তো ফজরের সময় সূর্য কোন জায়গায় থাকে? সূর্যের ছায়া পড়তো? সূর্য কি উঠে ওই সময়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দাদু ভাই আমার, কোরআন এবং হাদিস পড়ার সময় খেয়াল করে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। ফজরের জামাতের সময় সূর্য তো উঠেই না, তাহলে বোঝা গেছে যে এটা কোনো সূর্যের ছায়া, সূর্যের আলোর দ্বারা ছায়া। ফজরের জামাতের সময় চন্দ্রের আলো বিরাজ করে না, কারণ এদিকে শুভে সাদেক হয়ে গেছে, ওই শুভে সাদেকের কারণে চন্দ্রের আলো আর বিস্তার করে না, এজন্য এটা চন্দ্রের ছায়াও না। মসজিদের ভিতরে আমরা যদি ধরে নেই যেটা ল্যাম্প বা বাতির, আমরা এলাকায় কুফি কয়, কুফি আপনাদের কি ব্যাপার? বাতি বা ল্যাম্প, কুফি, বাল্ব। আগে তো বাল্ব আসিল না, ল্যাম্প আসিল, বাতি। ধরেন সামনের দিকে যদি লাইট থাকে বা বাল্ব থাকে বা কুফি থাকে, এটার আলো পিছন দিকে পড়বে, হ্যাঁ ছায়াটা। সামনে যদি মসজিদের সামনে লাইট থাকে তাহলে ছায়া কোন দিকে পড়বে? পিছন দিকে পড়বে না? আর যদি পিছন দিকে লাইট থাকে তাহলে ছায়া পড়বে সামনের দিকে, বিপরীত দিকে। এখন আপনারা খেয়াল করেন, রাসূল পাক বললেন বাইনি ওয়া বাইনাকুম, আমার এবং তোমাদের মাঝে এই ছায়াটা দেখছি। মনে রাখবেন এই কথাগুলি, রাসূল পাক এবং সাহাবীদের মাঝে, মানে নবীর পিছনে সাহাবীদের সামনে।
দুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে মানে কি? আল্লাহর হাবিব তো ইমাম, তাহলে ইমামের পিছনে মুসল্লির সামনে মাঝেইতেই বোঝাচ্ছে। তাহলে এটা কি বোঝালো? জিল্লি দ্বারা কি বোঝালো? একটা শব্দের অনেক অর্থ হয়। জিল্লুনের একটা অর্থ হলো ছায়া, এটা আছে, কিন্তু দাদু আরো অর্থ আছে। যেমন লা জিল্লা ইল্লা জিল্লুল্লাহ, হাশরের মাঝে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলেন তো আকায়েদের দৃষ্টিতে আল্লাহর ছায়া বলা যাবে? এটা ঈমানই থাকবে না বলে। তাহলে এটা কিসের ছায়া? এটা আল্লাহর আরশের ছায়া। কিসের ছায়া? অথবা আল্লাহর রহমতের ছায়া। খুব খেয়াল করে শুনবেন, হুবহু অর্থ করলে অনেক জায়গায় ঈমানই থাকে না। এখন এই ছায়া দ্বারা কি বুঝালেন? আমি যতটুকু গবেষণা করে দেখলাম যে জাহান্নামের ভিতরে তোমাদের এবং আমার মাঝে আমার এবং তোমাদের ছায়া দেখলাম। এটার অর্থ হলো বহু গুনাহগার পাপী তাপী তাদের পাপের কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে, তাদেরকে শাফাআতের ছায়া দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আল্লাহর রাসূল এবং সাহাবীরা নিবে। এটাই বোঝানো হয়েছে, ঠিক না? এখানে চন্দ্র সূর্য বা কোনো আলোর ছায়া বোঝায় এই হাদিস নিয়ে লাগাইছে রাসূলের পাকের ছায়া প্রমাণ করার জন্য। এরা কতটা কঠোর চিন্তা করেন গুস্তাখে রাসূলেরা, মদিনাওয়ালার জিসম মোবারকের ছায়া নাই, এটা তারা মানতে রাজি না। আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলেন আমিন, বলেন আমিন। দাদু আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসসাম, রাসূলের পাক সৃষ্টিগতভাবে নূর এবং নবীজির এই মাথার তালু মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সম্পূর্ণ জিসম ছিল নূর, নূরে মুজাসসাম, রহমতের নবী নূরে মুজাসসাম। এটা বিশ্বাস করতে হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অসংখ্য দলিল দ্বারা এটা প্রমাণিত। অনেকে মনে করেন যে নূরের তৈরি হইলে বিয়ে শাদী সন্তানাদি জন্ম খাওয়া দাওয়া এগুলি করা লাগে না। রাসূলের পাক বিয়ে শাদী করেছেন, সন্তানাদি জন্ম দিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, তাহলে নবী নূরের তৈরি হয় কিভাবে? ফেরেশতারা নূরের তৈরি, তারা তো খায় না পড়ে না, তারা বিয়ে শাদী করে না, সন্তানাদি হয় না, তো নূরের তৈরি হইলে তো এগুলি হয় না। এই যুক্তি দেয় দাদু ফেরেশতারা নূর, রাসূলুর নূর, তবে দুই পক্ষের মধ্যে একটা ব্যবধান আছে। ফেরেশতাদের মধ্যে বাশারিয়াত নাই, আমার নবীর কাছে বাশারিয়াত আছে। এই বাশারিয়াত যদি থাকে তাইলে বিয়ে শাদী সন্তানাদি জন্ম এবং ঘুমানো খাওয়া দাওয়া এটা সম্ভব, এটা কোনো আইব না। আর ফেরেশতাদের মধ্যে বাশারিয়াত নাই, এই জন্য তাদের মধ্যে এই সমস্যাটা, মানে ঘুমানো টুমানো খাওয়া দাওয়া বিয়ে শাদী করা এগুলি লাগে না, যেহেতু তাদের মধ্যে বাশারিয়াত আল্লাহ দেয়নি। এই মূল পার্থক্যটা বুঝতে হবে। একটা ঘটনা আছে, সময়ও নাই। দুজন ফেরেশতাকে আল্লাহ জমিনে পাঠাইছিলেন মানব স্বরূপে, হারুত এবং মারুত। তাফসীর ইবনে কাসিরে এবং জামিউল মাসানিদ ওয়া সুনানে, মুসনাদে বাজ্জার এবং মাজমুউল যাওয়াইদে, এটা সহিহ হাদিস। মরফুভাবে আছে, মাওকুফ ভাবে আছে, দুটাই সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা জমিনে পাঠালেন মানব স্বরূপে, বাশারিয়াত দিয়ে। ফেরেশতারা কিসের তৈরি? বলেন না কিসের তৈরি? কিন্তু এই দুই ফেরেশতা নূরের তৈরি হইলো, বাশারিয়াত নিয়ে দুনিয়াতে আসলেন, আল্লাহ পাঠালেন। তাদেরকে আল্লাহ শর্ত দিয়েছে তিনটা। এক নম্বর শর্ত, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? বলেন না কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুই নম্বর শর্ত হলো মানুষ হত্যা করা যাবে না। তিন নম্বর শর্ত হলো কোন হারাম খাওয়া যাবে না। এই তিনটা কিন্তু আমাদের বেলায় মান্য, তাই না? আল্লাহর সাথে শিরক করা যাবে? জবান খুলে বলেন না কেন? শিরক করা যাবে। দুই নম্বর হলো কোন মানুষ হত্যা করা যাবে। তিন নম্বর কোন হারাম খাওয়া যাবে। এগুলি কিন্তু আমাদের বলে মানতে হবে। আপনাদেরকে স্মরণ করালাম, আপনারা অবশ্যই এগুলি আমল করবেন। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুন, তিন শর্ত নিয়ে হারুত এবং মারুত দুনিয়াতে আসলো। পিছনে ওনাদের দুইজনের পিছনে সুন্দরী রূপসী এক নারী লেগে গেল, তার নাম জোহরা। জোহরা সুন্দরী। হ্যাঁ দাদু, এই যে আমাদের সভাপতি সাহেব জানে ঘটনাটা, মারহাবা কর। জোহরা সুন্দরী ওই হারুত এবং মারুতের পিছনে লেগে গেল। সুন্দরী নারী দেখে হারুত অথবা মারুত বিবাহ করার প্রস্তাব দিল, বলল বিয়ে বসতে চাও কিনা, তোমাকে বিয়ে করতে রাজি। আর জোহরা সুন্দরী আমি রাজি, বিয়ে বসতে রাজি, তবে একটা শর্ত। কি? আল্লাহর সাথে শিরক করো, তাইলে আমি তোমার সাথে বিবাহ বসতে। তো হারুত অথবা মারুত সন্তান তিনারা বললেন যে আল্লাহর সাথে শিরক করা যাবে না। জোহরা সুন্দরী বলল তাইলে আমিও বিবাহ বসতে পারবো। শেষ, বিয়ে ভেঙে গেছে।
কয়েকদিন পরে আবার আসছে সুন্দরী নারী জোহরা, আবার দেখার পরে হারুত অথবা মারুত বলল বিয়ে বসতে চাও কিনা, তোমাকে বিয়ে করতে চাই। জোহরা সুন্দরীকে আমি রাজি, আমার একটা শর্ত মেনে নাও। আগের শর্ত মানা যাবে না, নতুন শর্ত দাও। তখন জোহরা সুন্দরীর সাথে ছোট্ট একটা বাচ্চা বলতেছে, বাচ্চাটাকে মেরে ফেলো, তাহলে আমাদের পথের কাঁটা দূর হবে, তোমার সাথে আমার মিলিত হওয়াতে কোনো বাধা থাকবে না। হারুত অথবা মারুত বলল মানুষ হত্যা করা যাবে না, আল্লাহ তাআলার নিষেধ। তো জোহরা সুন্দরী বললো তাইলে আমিও বিবাহ বসতে পারবো না, 2 নম্বর শর্ত। সে দ্বিতীয়বারও বিয়ে ভেঙে গেছে। তৃতীয়বার আবার জোহরা সুন্দরীর সাথে দেখা, ঘটনাটা শিক্ষণীয়, এই জন্য বলতেছি, সহিহ হাদিস থেকে বলছি। তৃতীয়বার আবার দেখা, বিয়ের প্রস্তাব দিল, সেও রাজি, আমার শর্ত মেনে নাও, কোন আগের শর্ত মারা যাবে না, কোন নতুন শর্ত নাও। কি শর্ত? যে আমার সাথে একটা পানীয় আছে, খুব সুস্বাদু পানীয়, তুমি এটা খাও, খেলেই আমি তোমার সাথে বিবাহ বসতে রাজি। তো চিন্তা করলো হারুত অথবা মারুত, একটু খাইয়া দেখি না। আমরা যুবকেরা মাঝে মধ্যে দেখবেন, দেখি না একটু টান দিয়ে কেমন লাগে, এগুলি কইরা মাঝে মধ্যে এই বিড়ি সিগারেট খাওয়া শিখে রাখি ভাই, একটু দেখি না। হারুত অথবা মারুত এই দেখি না একটু কই দিছে আমার বোতল মদের বোতল দিছে। এই সুন্দরী নারী জোহরার কাছ থেকে মদের বোতল একটু খাইয়েই নেশা আইছে, আর একটু খাইছে, আরো ভালো করে নেশা আইছে। নেশা আসার পরে কিতাবের মধ্যে উল্লেখ, এরা ওই মহিলার সাথে জেনার কাজের সাথে জড়িত হয়েছে। তাহলে এই ঘটনাটা আল্লাহ কেন ঘটালেন? এই ঘটনা ঘটায় ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখালেন, তোমরা যে নিষেধ করছিলা আদম সৃষ্টি যেন না করি, মানুষ যেন সৃষ্টি না করি, দেখো তোমাদেরকেও যদি বাশারিয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইতাম, তোমরাও কম করলা নইলে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এজন্য আল্লাহ বলেছে, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দাদুর এই ঘটনা থেকে আমরা শিখলাম কি? ফেরেশতা নূরের তৈরি, হারুত এবং মারুত নূরের তৈরি, কিন্তু বাশারিয়াত যাওয়ার কারণে বিয়ে করতে চাইলো, মানে বিয়ে করার জেনা করছে, যেহেতু এই কাম বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের আল্লাহ দিয়ে দিয়েছে, বাশারিয়াতের সাথে এটা জড়িত। তারা মদ পান করেছে, এটা থেকে প্রমাণ হয় বাশারিয়াত থাকলে খাওয়া দাওয়া এটা অসম্ভব কিছু না। আসল বিষয়টা হলো ওই ফেরেশতারা নূরের তৈরি, তারা খাওয়া দাওয়া করে না, তারা বিয়ে শাদী করে না, তারা সন্তানাদি জন্ম দেয় না, কারণ তাদের মধ্যে বাশারিয়াত নাই। কি নাই? বাশারিয়াত নাই। আমার নবীও নূর, কিন্তু নবীজির মাঝে বাশারিয়াত ছিল। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূলের মধ্যে বাশারিয়াত, বেমিসাল বেনজির বাশারিয়াত ছিল। এইজন্য ফেরেশতাদের সাথে আমার নবীকে তুলনা দেওয়া যাবে। তাফসীরে রূহুল মাআনির মধ্যে উল্লেখ, হুয়া আসীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হলো সবচেয়ে বড় নূর, সবচেয়ে বড় নূর, ওয়া নূরুল আনওয়ার, সব নূরের নূর। সুবহানাল্লাহ। এটাই বিশ্বাস রাখতে হবে। সময় সব, নাইলে আমার ওয়াজের মিটার গরম হইতে অনেক সময় লাগে। আমি সংক্ষিপ্ত আর আসলে অনেক চেষ্টা করছি আগে আসা, রাস্তা ফেসে বেরিয়ে গেছি, বাসের মিছিল আরো সময় নষ্ট হয়ে গেছে। এক বাসে সাইডও দেয় না, আর সাইড দিব কই বেটা, ওটা কি খালো নেমে সাইড দিব? এই জন্য আরো আধা ঘন্টা আগে আসতে পারতাম। আমি আলোচনায় কি টেনে দিলাম, আমার লেখা 2টা বই আছে, এই 2টা বই আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের দেশে 40 জিয়াফত, 4 দিনে 5 দিনে 40 দিনে 41 দিনে একটা দোয়ার অনুষ্ঠান হয়, মা বাবা মুরব্বীরা মারা গেলে, এটার পক্ষে বইটা লিখেছে। অনেক এটা নাজায়েজ বেদাত বলে, এগুলি করো না, গুনাহ হবে, আমাদেরকে দিয়ে দাও। এই মাসালাটার পক্ষে বইটা লিখেছি, আপনাদের কাজে লাগবে, আপনাদের না লাগুক, আপনাদের ছেলে মেয়েদের লাগবে, অবহেলা করবেন না। এই বইটা নিয়ে আসতেছে, আপনারা সংগ্রহ করে রাখবেন। কালবি জিকির ও সামা বৈধতার দলিল। কালবি জিকির ও সামা, ও জিকির কত প্রকার আছে, সব জিকিরের দলিল এটার মধ্যে পাবেন। এই 2টা বই নিয়ে আসতেছে, একটা 50 টাকা আর একটা 100 টাকা, 10-20 টাকা কম হইলে বইটা নিয়ে যাবেন। সুন্নিয়ত জানার চেষ্টা করেন আপনারা, একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি প্রশ্ন, একটা একটা করে নিব। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম।
হুজুর বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়া জায়েজ আছে কি না? জায়েজ আর সুন্নত। টুপি ছাড়া নামাজ পড়া জায়েজ, কিন্তু টুপি পরে নামাজ পড়া সুন্নত। আপনারা কোনটা চান? জায়েজটা চান না সুন্নতটা চান? কথাগুলি খেয়াল করবেন। বিভিন্ন মাযহাবের ইখতিলাফের কারণে বিভিন্ন ধরনের মাসালা এসেছে, সেই হিসাবে কোনটাকে আমরা নাজায়েজ বলবো না। কিন্তু সুন্নতে রাসূল যদি আপনি তালাশ করেন, তাহলে বুকের উপরে নয়, নাভির নিচে হাত বাঁধা হলো আল্লাহ রাসূলের সুন্নত। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটা হাদিস আছে, আরো দুই একটা হাদিস আছে, যেগুলি সবকটাই জয়ীফ এবং সমালোচিত, মুনকার, খুবই দুর্বল, একেবারেই দুর্বল হাদিস। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বুখারী মুসলিমের হাদিস আছে। মারহাবা কর। বুখারী শরীফে মওকুফ রূপে একটা হাদিস তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন। মুসলিম শরীফে মরফু মুত্তাসিল সনদ উল্লেখ, নাসাই শরীফের মধ্যে রয়েছে। একজন যুবক আসো তো, যে কোনো একজন যুবক এখানে সামনে আসো, একজন ইয়াং ম্যান আসো। আমি একটা হাদিস শরীফ শুনে তুমি এখানে এসে দাঁড়াও, আমি তোমাকে দিয়ে একটা প্র্যাকটিক্যাল মাসালা দেখাবো। হাদিসটা এইভাবে রয়েছে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু النبي صلى الله عليه وسلم اذا افتتح الصلاه رفع يديه। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, নবীজি যখন নামাজ শুরু করতেন তখন কানের লতি মুবারক পর্যন্ত দুই হাত উঁচা করতেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা। এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। এবার আল্লাহর হাবিব বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছে, আমরাও কোথায় রাখি? বাম হাতের কবজির উপরে ডান হাত রাখি। আপনিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখেন। কোনো দলাদলি করবেন না, উপরও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নিরপেক্ষভাবে রাখেন। নরমালি যেখানে যায় ওদিকে ফিরেন। সবাই তাকান, সবাই তাকান, মুরব্বীরা আপনারা সবাই তাকান। ওনার হাত কোথায় গেছে? জোরে কোন? উনি জোর করে নিছেন, এমনি গেছে? মাশাআল্লাহ, জান আপনাকে ধন্যবাদ ভাই। তাহলে সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস যদি আপনি কোনো দলাদলি না করে নিরপেক্ষভাবে আমল করেন, তাহলে বোঝা যায় নাভির নিচে হাত বাঁধা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আরো প্রশ্ন আছে, একটা নেই, সবগুলোতে নাকি? আচ্ছা, এটা নিয়ে অনেক লোক দেখা যায় বেতেরে নামাজ এক রাকাত করে, এটা কি ঠিক কিনা? আসলে কোনো মতেই বেতের নামাজ এক রাকাত ঠিক নয়। চার মাযহাবের সমস্ত ইমামরা একমত পোষণ করেছেন বেতের নামাজ 3 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বেতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে সাহাবীদের মধ্যে যখন একটা মতদ্বন্দ্ব দেখা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে সমস্ত সাহাবারা ইজমা হয়েছে, সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছে। শারহু মাআনিল আসারের মধ্যে এটা উল্লেখ আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, হযরত হাসান বসরি বর্ণনা করেছেন, সমস্ত সাহাবীদের মধ্যে ইজমা, একমত হয়েছে। ইন্নাল বিতরা সালাস, নিশ্চয় বিতির হলো 3 রাকাত। ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরি, এর শেষে ব্যতীত কোনো সালাম নাই। মাঝখানে বৈঠক আছে, কিন্তু শেষে এক সালামে 3 রাকাত ভিতর। বলেন, যেই ব্যাপারটা আল্লাহর রাসূলের সাহাবারা সিদ্ধান্ত দিয়ে গেছেন, এই ব্যাপারটার উপরে কলম ধরার কোনো সুযোগ আছে? শুনে বলেন, সুযোগ আছে? যারা সাহাবীদের ইজমা ঐক্যমত মানে না, তারা কখনো সুন্নি, তারা কখনো মুসলিম হইতে পারে? ফিতনাবাজ। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত যে বেতের নামাজ 3 রাকাত, ইজমা হয়ে গেছে সাহাবীদের মধ্যে। আল্লাহর হাবিব বিভিন্ন সময়, যেমন ধরেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন, নবী যে এক রাকাত দ্বারা বিতির করতেন, এরকম রিওয়ায়াত আছে। এই দলিলগুলো না পড়ে ওই রকম বিতির এক রাকাত। আরে ভাই, এখানে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন বলেছেন, বা অক্ষর আছে, বা অক্ষর আসলে আপনি সরে নিয়াতে আমিন যদি পড়েন তাহলে পাবেন। সেখানে উল্লেখ আছে বা অক্ষরের অনেক মিনিং হয়। এখানে যে বা অক্ষরটা আসছে বিওয়াহিদিন, বা মানা মা, বা অক্ষরটা যখন আসে তখন এটা আরেকটার সাথে সংযুক্ত বোঝায়, আলাদা বোঝায় না। অর্থাৎ আল্লাহর হাবিব 2 রাকাত নামাজের সাথে 1 রাকাত মিলাইয়া তারপরে বিতির করতেন। বিওয়াহিদিন, 1 রাকাতটা সম্পূর্ণ আলাদা নয়, আরেকটা নামাজের সাথে সংযুক্ত, এটা বিচ্ছিন্ন নয়। হাদিস বুঝতে হবে, নাও সরে বুঝে না, খালি কয় 1 রাকাত, এগুলি হলো নাফিদ গোষ্ঠী, আমল চুর, ঠিক আছে?
মিলাদ অনেক লম্বা সাবজেক্ট, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আমরা জানাজার নামাজের পর দোয়া করি, কিন্তু একদল লোক বলে জানাজাই নাকি দোয়া, জানাজার পরে আর দোয়ার দরকার নাই। এই কথাটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। জানাজা কখনো দোয়া নয়, জানাজা সব সময় সালাত, জানাজা সব সময় সালাত বা নামাজ। কেন? আল্লাহ নিজে বলেছে জানাজা সালাত, আল্লাহ নিজে বলেছে জানাজা। সূরা তাওবা 84 নম্বর আয়াত বের করো, সেখানে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, আল্লাহ তাআলা জানাজাকে ওয়ালা তুসাল্লি সালাত বলেছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, এখানে আল্লাহর হাবিব ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, জানাজাকে আল্লাহ রাসূল সালাত বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন জানাজা সালাত, নামাজ। আপনি নিয়ত যদি করে থাকেন, নিয়তের মধ্যেও সালাত বলেছেন। আপনারা পারেননি আরবি নিয়ত? পারেন? তাহলে আমি নিয়তটা বলি, এক জায়গায় ভুল করব ইচ্ছা করে, এটা ধরে দিবেন। পারবেননি? নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে দুআইন জানাজাতে। মাশাআল্লাহ, মারহাবা কর। তাহলে এখানে কি হবে? সালাতুল জানাজা। দেখেন, নিয়ত করার সময় আপনিও বলছেন এটা সালাতুল জানাজা, আপনি দোয়াও জানাজা বলেননি, বরং দোয়া কোয়াতে আপনারা বলছেন না ভাই নাই, ভাই নাই। তার মানে আপনি নিয়ত করার সময় বলছেন এটা দোয়া নয়, এটা সালাত। এটা কি? সালাত। মাইকিং করছেন মরহুমের জানাজার নামাজ কইয়া। তো কোরআনে আল্লাহ বললো এটা সালাত নামাজ, আল্লাহ রাসূল বললো এটা সালাত নামাজ, আপনি নিয়ত করলেন এটা সালাত নামাজ, মাইকিং করলেন নামাজ, এখন কোন এটা নামাজ না, এটা দোয়া। এই বাটপারি কেন করতেছেন? আর যদি বলেন যে জানাজার ভিতরে একটা দোয়া আছে, এরপর আবার দোয়া করব কেন? শুনেন, ইসলামী শরীয়ত দৃষ্টিতে একবার দোয়া করলে আরেকবার দোয়া করা নিষেধ না। আপনার আমার কাছে কেউ ভিক্ষা চাইলে তাদেরকে 10 টাকা দিলে, 20 টাকা দিলে, যদি আবার চায় হয়তো আরো 5 টাকা দেন, কিন্তু আবার যদি চায় আপনি রেগে যাবেন, বলবেন না একটু আগে তোরা দিলাম, এরকম বলবেন আপনি। আমরা মানুষের কাছে বারবার চাইলে আমরা রাগ হই, আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। একবার দোয়া করলে আরেকবার দোয়া করা নিষেধ না, যদিও জানাজা দোয়া না, জানাজা সালাত। কিন্তু আপনি যদি বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এইভাবে দোয়া তো হয়েছে জানাজার ভিতরে, এরপর আবার কেন করব? ভাই, আপনার যুক্তিটাকে একটা যুক্তি দিয়ে খণ্ডন করে দেই। ভাত খাই, ভাতের মধ্যে পানি আছে, তরকারি ঝোল খাই, তরকারির মধ্যে পানি আছে, ডাইলের মধ্যে পানি থাকেনি। তাহলে পানিওয়ালা ভাত খাইলাম, পানিওয়ালা তরকারি ঝোল খাইলাম, পানিওয়ালা ডাল খাইলাম, এরপরে আবার পানি খাওয়া লাগেনি। যারা বলবে জানাজার ভিতরে দোয়া আছে এরপর আর দোয়া লাগে না, সেই ওয়াহাবি মোল্লারে ভাত তরকারি ডাল খাওয়াই করবেন, ভাত তরকারি ডালের মধ্যে পানি আছে, এখন আর পানি খাইতে না। আরেকজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, সবাই তো দেন। আমাদের মসজিদে আজানের আগে সালাতু সালাম, পরে আজান দেয়। কিছু লোক বলে জানাজার আগে, আজানের আগে সালাতু সালাম পড়া বেদাত, কোরআন সুন্নাহ মতে উত্তর চাই। আজানের আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করছেন শুনেন। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, হাসিতার হাদিস, হযরত বেলাল বনি নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় ফজর আজান দিতেন। আজান দেওয়ার আগে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা, সুম্মা ক্বালা সুম্মা ইউআযযিনু। বেলাল আজান দেওয়ার আগে কিছু পয়লা তারপর আজান দিত, হুটাই আজান মেরে দিত না, আজান দেওয়ার আগে কিছু পড়তো। এরপরে তাবারানির মুআজামুল আওসাতের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته। হযরত বেলাল যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, নামাজে দাঁড়ানোর ইরাদা প্রাথমিকভাবে আযানের মাধ্যমে হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের ইরাদা। আর ফাইনালি নামাজের ইরাদা হয় ইকামতের মাধ্যমে, কাদ কামাতিস সালাহ। তাহলে নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে ইকামতের আগে অথবা আযানের আগে আল্লাহর রাসূলকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। এবার পারলে হযরত বেলালের বিরুদ্ধে ফতোয়া লাগাও, লাগাও ফতোয়া। ফতোয়া স্বামীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে, 7 জায়গায় আল্লাহ রাসূলের ফতোয়া স্বামী যদি না মানে, হযরত বেলালকে যে মানে না তারে আপনারা মানবেন না। ফতোয়া স্বামীতে তো ডাইরেক্ট দলিল আছে, ফতোয়া স্বামী না মানুক। এবার যদি আল্লাহ রাসূলের সাহাবীকে না মানে, তারে আমরা মানি না, ঠিক না বেঠিক? মুসলমানই হইতে পারে না।
সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আমরা নামাজের আকামত নয় ইকামত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ায়। কিছু লোক আমাদের বেদাতি বলে, আমরা সঠিক উত্তর চাই। আরে বাবা, সুরের মায়ের বড় গলা বললে কি একামতের আগে দাঁড়িয়ে যাওয়াটাই হলো বিদআত, আর হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটাই হলো মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সব ফতোয়া কিতাবে এটা উল্লেখ। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ, আন উম্মি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم في بيته فإذا قال المؤذن حي على الصلاة نهض رسول الله صلى الله عليه وسلم للصلاة। উম্মি হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি ঘরে ছিলেন, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেন তখন নবীজি নামাজের জন্য ওখান থেকে দ্রুত গতিতে যেয়ে দাঁড়াতেন। এটা হলো সরাসরি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস। আর অন্যান্য হাদিস হযরত আনাস থেকে, হযরত ইমাম হুসাইন থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরো রিওয়ায়াত, সেখানে উল্লেখ আছে কাদ কামাতিস সালাত সময় রাসূল পাক দাঁড়াতেন। তো এখান থেকে প্রমাণ হয় সব ইমামদের ফতোয়া এটাই, ইকামত শুরু হওয়ার পরে হাইয়া আলাস সালার সময় ইমাম মুয়াজ্জিন ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবে, শুধু মুয়াজ্জিন আগে দাঁড়াবে। আর যদি ইমাম আগে থেকে দাঁড়া যায়, এটা ইমামের এই যে ইক্তেদা, ইমামের আনুগত্য। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। ইমাম যদি ইনকানাল ইমাম ফিল মসজিদ, ইমাম যদি আগে থেকে মসজিদে উপস্থিত থাকে, তখন ইমাম মুক্তাদি সবাই হাইয়া আলাস সালার সময় দাঁড়াবে। আর ওই ফাইন লাম তাকুন ফিল মসজিদ, যদি সে মসজিদে আগে থেকে না থাকে, তখন মাসালা হলো ইমাম যখন মসজিদে প্রবেশ করবে, ইকামত শুরু হওয়ার পরে ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করবে, তখন ইমামের আগমনকে তাযীম করে সবাই ওই সময় দাঁড়াবে। এটা হলো হানাফি মাযহাবের রায়। আর ইকামতের আগে দাঁড়ায় যাওয়াটা ওইটাই হলো বিদআত। সুরের মায়ের বড় গলা, নিজেরা বিদআতের উপর থাইকা সুন্নিদেরকে বিদআতি বলে। এটার উত্তর হয়ে গেছে তো, আলোচনার মধ্যে চলে আসছে। এটা তো হয়ে গেছে, আর নাই নাকি? এটা লম্বা সাবজেক্ট, এটা এখন ধরে হতো না। এখানে অনেকগুলি প্রশ্ন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। প্রশ্নের মধ্যে সালাম দিলে লাভ আছে, দেখছেন কত মানুষের উত্তর পেয়ে গেছে। একটা প্রথমটা উত্তর হয়েছে, দ্বিতীয়টা তারাবি নামাজ নাকি 8 রাকাত। এই কথা যে বলবে সে আহলে সুন্নাত নয়, সে আহলে খবিস। তারাবি নামাজ 20 রাকাত, এটাই চূড়ান্ত। এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সব সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে। হাফিজুল হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকারের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন বিগাইরে খিলাফিন, কোন ধরনের মতানৈক্য ছাড়া। তো সাহাবায়ে কেরাম রাসূলের পাকের সাথে নামাজ পড়িরা যদি ডিসিশন নিতে পারে তারাবির 20 রাকাত, তুমি 1450 বছর পরে সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন তুমি কোথা খাইছো? তুমি দলিল দিবা যে মুসলিম মুওয়াত্তা মালিকের মধ্যে আছে 11 রাকাতান, 11 রাকাতের কথা, সেখানে 3 রাকাত বিতির আর 8 রাকাত তারাবি। তুমি বানাই লিখতাছো 8 রাকাতে, হ্যাঁ 3 রাকাত বিতির বানাই 8 রাকাত বানাইতাছো। এই শোনো ভাই, এই হাদিস হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা ইমাম মালিকের কাছে। এই 11 রাকাতের কথাটা ইমাম মালিকের কাছে বলছে মুহাম্মদ ইবনে ইউসুফ। নাম কি? মুহাম্মদ ইবনে ইউসুফ। এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম বুখারীর একজন উস্তাদ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল-মানওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মুখতাসার কিয়ামিল লাইলের মধ্যে উল্লেখ। ইমাম মারুজির কাছে বলছে আবার এই 13 রাকাতের কথা। কত? 13 রাকাত। ইমাম মালিকের কাছে বলছে 11, আর ইমাম মারুজির কাছে বলছে 13। ইমাম আব্দুর রাজ্জাক সানাআনির কাছে বলছে আবার 21 রাকাতের কথা। এই মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনাকারী একজন, কথা কইছে কয় রকম? উসুলে হাদিসের মানদণ্ডে এক ব্যক্তির কথা বারবার একই বিষয়ে ভিন্ন ভিন্ন বলে এটাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিব লাইসা বিহুজ্জাতিন, এই ধরনের বেজাইলের রাওয়ায়াত শরীয়তে দলিল হয়। আর নির্বেজাল সহিহ হাদিস হলো কানু ইয়াকুমুনা ফি আহদি উমার রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত, অর্থাৎ যে 20 রাকাত তারাবি পড়তেন হযরত ওমরের জামানায় সমস্ত সাহাবারা একমত হইয়া। সুবহানাল্লাহ। এটা হলো চূড়ান্ত ফয়সালা। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ফয়সালা দিয়ে গেছে, এই ফয়সালার উপরে যারা থাকবে না তারা আহলে সুন্নাত হইতে পারে, তারা নিঃসন্দেহে ফেতনা।
দরবারে যাবো, সেখানে অনেকে আমাদেরকে বলে পিতামাতারা কেন আমরা পীর ধরি, পিতামাতার কেমন করলে নাকি চলবে, পীর করার দরকার নেই, এরকম অনেকে আমরা ফুরফুরার মুরিদানরা কয় ফুরফুরার অনুসারী যারা আমরা আমাদের ফুরফুরার অনুসারী আমাদেরকে বলে পীর ও দরকারই নেই। ফুরফুরার মুরিদানরা বায়াত হয় বিদায় কেউ কেউ বলতেছে মা বাবার খেদমত করলে চলে, পীরের মুরিদ হওয়া লাগে না। শুনেন, মা বাবার খেদমত কেউ যদি পীরও হয় তাও করতে হবে। মা বাবার খেদমতের ব্যাপারে কোনো কনসিডার চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার খেদমতের অভিযোগ যদি মা বাবা দেয় তাহলে এই মামলা নবীজিও হাতে নেবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা না করে। মা বাবার খেদমতের ব্যাপারে কোনো কনসিডার চলবে না। তবে বায়াতের বিষয়টা অন্য সাইডে গুরুত্বপূর্ণ। আপনার জন্য সন্তান হিসেবে যেমন বায়াত হওয়া দরকার, আপনার মা বাবাকেও একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়া। কেন জানেন? আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা নবীর কাছে বায়াত হয়েছে হবে তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এখনো নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে, কিয়ামত পর্যন্ত রাসূলের বায়াত হওয়ার সুযোগ আছে। আপনারা কি রাসূলের বায়াত হতে চান না? সবাই বলতে হবে চান না? পীরের কাছে বায়াত হওয়ার উদ্দেশ্য না, মূল মাকসুদ পীর না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমি পীরের কাছে মুরিদ হয়েছি পীরকে পাওয়ার জন্য নয়, পীরের কাছে মুরিদ হয়েছি পীরের উসিলায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? এজন্য রাসূলের বায়াত হাসিলের জন্য কামেল পীরের কাছে বায়াত। এখন আপনি যদি বলেন আমার মা বাবা আছে আমি বায়াত হব না, দাদু আমি একটা অনুরোধ করি শুনেন, আল্লাহ রাসূলের কাছে বায়াত হওয়ার ইচ্ছা প্রত্যেকটা মুমিনের আছে, প্রত্যেকটা মুমিনের আছে। মা বাবা যদি থাকে তাহলে বড় জোর আপনার মা বাবার অনুমতি নিয়ে তারপরে বায়াত হন। মনে রাখবেন, একদিকে মা বাবার দোয়া, আরেকদিকে আল্লাহর ওলির দোয়া, দুইটা দোয়া যদি একসাথে হাসিল করতে পারেন তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি আপনিও হতে পারবেন। আমাদের কোনটাই মাইনাস করা চলবে না। মা বাবার খেদমতকেও গুরুত্ব দিতে হবে, আল্লাহর ওলির সোহবতকেও গুরুত্ব দিতে হবে। কেন? একটা হলো মা বাবার খেদমত, এটা জান্নাতে যাওয়ার ওসিলা, আর একটা বায়াত পীরের বায়াত, এটা হলো মদিনা ওয়ালাকে পাওয়ার ওসিলা। আমার নবীও দরকার আছে, জান্নাতও দরকার। এক সাহাবীকে আল্লাহ রাসূল ওই চোখের মধ্যে তীর ঢুকে গেছিল, ঢোকার পরে উনি কাঁদা কাঁদা নবীজির কাছে নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে তীর ঢুকে গেছে, আমি এখন কি করব? আমার স্ত্রী তো আমার অন্ধ চোখ হইলে পছন্দ করবো না, ওনার স্ত্রী ওনার পছন্দ করবো না, এটাকে আল্লাহ রাসূলের কাছে কয়। চোখ কানা হইলে পছন্দ করতো না। আল্লাহ রাসূল বলে তুমি কি চোখ চাও না পরকাল চাও? তো উনি কয় আমার চোখও দরকার পরকালও দরকার। কথা বুঝতে পারছেন দাদু? তখন নবীজি মুখ থেকে একটু লালা মুবারক বের করে চোখের মধ্যে লাগায় এনে ঘষা দিছে, সাথে সাথে চোখ ওইটার সাথে এটার মতো আরো সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাদারুজুন নবুয়তের মধ্যে হাদিসটা আছে, নেন আর আছে আসান দিছেন, আজান হয়ে গেছে, এই এটাই লাস্ট। কোনটা? এটা না এটা? অনেক লোক মাজারে গিয়ে জিকির করাকে বেদাত বলে, এটা কিছুই ঠিক। আসলে মূল অ্যালার্জিটা জিকিরে না, মূল অ্যালার্জিটা মাজারেও না, মূল অ্যালার্জিটা হলো ওয়াহাবিবাদে। যারা ওর ওয়াহাবি নাজদি এরা কখনো মাজার পছন্দ করে না। জিকিরে মাজারে করুক আর বাজারে করুক এটা কোনো সময় পছন্দ করে না। আপনি দেখেন এরা নিজেরাই কখনো জিকির করে না, এরা কোরআন শরীফ পড়াও মাজারে পছন্দ করে না। এরা এদের মধ্যে এক গ্রুপ আছে মাজারে গিয়ে দোয়া করা পছন্দ করে না, মাজারে গিয়ে দোয়া করবে না ওটাও পছন্দ করে না, ইসালে সব মানে না। এলার্জিটা হলো ওখানে, এই আকীদার মধ্যে। মাজার হলো জিয়ারতের জায়গা, খুব খেয়াল করে শুনবেন। মাজার ইসমে জরফ, ইসমে জরফ বলেন, ইসমে জরফ, জরফে মাকান। মাজার মাওদিউ জিয়ারা, জিয়ারতের জায়গা, এইজন্য এটাকে বলা হয় মাজার। তো আপনি ওয়াহাবি মোল্লা মরে গেলে মাজার হয় না, কিন্তু আল্লাহর ওলিরা বললে মাজার হয়। কেন জানেন? আপনি মরে গেলে আপনার কবরে বছরেও কেউ জিয়ারত করতে যায় না, আর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির মাজারে কবরে হাজার হাজার মানুষ যায়। কথা ঠিক না বেঠিক? যার কবর জিয়ারত হয় তারটাই মাজার হয়, যার কবর জিয়ারত হয় না সেটা কবরই থেকে যায়, মাজার আর হয়। এই জন্য ওয়াহাবি বললে কেউ জিয়ারতে যায় না, এই জন্য মাজারও হয় না। বাইরে সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। এটা কি? এটা রুমাল না? কথা বলেন, এটা কি? এটা রুমাল তো? আচ্ছা এটা কি কাপড় না? এটা কাপড়ও সত্য, রুমালও সত্য। বলেন আমার মাওলানা ভাই মাথায় পাগড়ি, এটা কি?
পাগড়ি কি? আবার এটা কি? কাপড়। মনে রাখবেন, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব মাজারি কবর, কিন্তু সব কবর মাজার না। ওয়াহাবিদের কবরে, ওয়াহাবিদের কপালে মাজার নাই কেন? তারা মইরা গেলে কেউ জিয়ারত করে? জিয়ারত করতে গেলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা ফালাক, নাস, সূরা হাশরের শেষ 3 আয়াত, বিভিন্ন আয়াত সূরা তেলাওয়াত করে কিছু জিকির, কিছু দুরূদ শরীফ, এগুলি পরে জিয়ারত করতে হয়। ফতোয়া শামি, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, অনেক কিতাবের মধ্যে দলিলগুলি রয়েছে। আপনারা এগুলি যদি না মানেন, তখন আমরা ধরে নিব ডাল মে কুছ কালা হয়, এগুলির মধ্যে কোনো ভেজাল আছে। আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আজান হয়ে গেছে তো? হ্যাঁ, একজন ইমাম, মসজিদের ইমাম, সবার ঘরে খেতে হয়। যারা সুদ খায় তাদের ঘরে খাবার খেতে হয়। এখন আমার করণীয় কি? উনি বড় বিপদে আছে, মুসিবতে আছে। আসল বিষয় হলো সুদ খাওয়া হারাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন সুদ খাওয়া কি? আওয়াজ দিয়ে বলেন সুদ খাওয়া কি? এখন ধরেন আপনি সুদ খাইতেছেন, আপনার স্ত্রীর জন্য এটা হারাম না, আপনার জন্য হারাম। এই সুদের হারামের পাপের ভার আপনি নিবেন, আপনার স্ত্রী নিবে না, আপনার ছেলে মেয়ে নিবে না। তাদের জন্য এটা হালাল, আপনার জন্য এটা। বাইরে কেমন জিনিস তুমি খাইতেছো যেটা লেগে তুমি জাহান্নামে যাইবা, তোমার স্ত্রী ওইটার ভাগ নিব না। চিন্তা করেছো কি ভয়ঙ্কর জিনিস সুদ? যে খায় তার জন্য হারাম। এখন ওই কোন সুদখোর যদি কোন মৌলভী সাহেবের দাওয়াত দেয়, সেই মৌলভী সাহেব যদি ওই ঘরে যায়, ইমাম সাহেব যদি যায়, চাইলে যদি উনি খাওয়া দেয়, তাহলে এটা ওই ইমাম সাহেবের জন্য হারাম না, কিন্তু এটা তাকওয়ার খেলাফ। জেনে শুনে কোন সুদখোরের ঘরে কোন ইমাম সাহেব খাবার খাইবেন, এটা তাকওয়ার খেলাফ, কিন্তু আপনার জন্য হারাম না। শরঈ মানদণ্ডে এটা আপনার জন্য হারাম না, কিন্তু জেনে শুনে আপনি খাইলে এটা তাকওয়ার খেলাফ। এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, কিন্তু আপনার ঈমানের নূর কমে যাবে। ঈমানের নূর কমে যাবে, তেজ, যে একটা ঈমানের তেজ, এটা কমে যাবে। আর যদি এই হারামখোরের করে না খান, আপনার ঈমানের নূর আরো বাড়বো। একান্ত বিপদে বললে খাইয়েন, নাইলে এড়াইয়া চলবেন। এটা পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে কি? একজন অসুস্থ ব্যক্তি দোয়া চেয়েছে, আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি, কি বলেন? অল্প হইলেও একটু দাঁড়ায় নবীজিকে সালাম দেয়। ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सालावातुल्लाह अलैका আমায় কবরে যেদিন শুয়াইবে বাঁশের কপাট লাগাইবে, সেনা ওই কঠিন দিনে নবী থাইকেন গো মোদের শিয়রে। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। كماله كشف الظلام في زمانه حسنة